কিছু মুহূর্ত আর অল্প সময়ের মধ্যে যদি একটা সুন্দর দৃশ্য আঁকা সম্ভব হয় তাহলে কেমন হয়? অবশ্যই সুন্দর হবে। এভাবে প্রথমে একটি স্কেলের সাহায্যে মাঝ বরাবর দাগ দিয়ে দিব। এরপর সিগনেচার পেনের সাহায্যে এভাবে একটি দাগ আঁকবো। দাগ দেখে বোঝা যাচ্ছে এটা একটি সুন্দর পাহাড় হচ্ছে। এরপর আরেকটি দাগ দিব। এরপর আরও একটি দাগ দিব, মোট 3টি দাগ দিব। এরপর আমরা দুই পাহাড়ের মাঝে একটি সুন্দর করে অর্ধগোল আঁকবো। এটাতে বোঝা যাচ্ছে এটা একটি সূর্য। রং করার পর দেখবেন অনেক সুন্দর লাগবে। এরপর মাঝ বরাবর থেকে আমরা স্কেলের সাহায্যে দুইটা দাগ দিয়ে দিচ্ছি আড়াআড়ি করে। এরপর আমরা নীল রঙের সাথে আকাশি রং দিয়ে আমরা আকাশে রং করে দিব। এবং যে রাস্তার দুই পাশে নদীতেও আমরা একই আকাশি রং করে দিব। এরপর একটি টিস্যুর সাহায্যে আমরা রংটাকে মুছে দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। এরপর আমাদের যে অর্ধগোল অংশটি ছিল সূর্য অংশ, সেখানে হলুদ রং করে দিব। এটা আমার সূর্যের অংশ। এরপর আমরা পাহাড়ের অংশতে সবুজ রং করব। তার জন্য প্রথমে আমরা ব্লু গ্রিন রংটা দিয়ে 3টা পাহাড়ে রং করে দিব। এখানে মাত্র 3টি অংশ দাগ বিষয় দিয়ে আমরা সহজে সুন্দর করে দৃশ্য আঁকেছি, যা সূর্য, পাহাড় এবং রাস্তা। এবং হচ্ছে পাহাড়ের অংশে একটিতে রং করে দিলাম। তারপরে টিয়া রং দিয়ে রং করছি। সহজ কৌশলে অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য আঁকা এবং রং করা আপনারা দেখতে পাচ্ছেন এবং সহজেই যে কেউ শিখতে পারবে। এরপর আমরা সূর্য রশ্মি এঁকে নিচ্ছি। এরপর আমরা আকাশি রঙের সাহায্যে আমরা রাস্তার দুই পাশে নদীর অংশ রং করে নিচ্ছি হালকা করে। আপনি যদি কাউকে ছোটদের বা কাউকে ড্রয়িং শেখাতে চান তাহলে এই সহজে আমরা ড্রয়িং শেখাতে পারবেন মাত্র 2 মিনিটে। এরপর টিস্যুর সাহায্যে আমরা একইভাবে মুছে দিচ্ছি এবং দুই পাশে মুছে দিব একইভাবে। এরপর আমরা রাস্তার অংশে রং করছি এবং একইভাবে টিস্যুর সাহায্যে আমরা এভাবে মুছে দিচ্ছি এবং আমাদের রং করা প্রায় শেষ। এবার একটি পেন্সিলের সাহায্যে রাস্তার মাঝে ছোট্ট ছোট্ট করে দাগ দিচ্ছি। দাগগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো আমার আঁকা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।